অভাবের সংসারে মাত্র 4 বছর বয়সে বাবাকে হারিয়েছে। অন্যের জমিতে মায়ের সঙ্গে দিনমজুরের কাজ করে চলতি বছরে উচ্চ মাধ্যমিকে 86% নম্বর পেয়ে তাক লাগানো সাফল্য পিতৃহারা সুস্মিতার। কাজের ফাঁকে বিশ্রাম নেওয়ার মাঝেই বইয়ের পাতা উল্টে পাল্টে পড়েছে ওই আদিবাসী ছাত্রী। কালিকাপুর গ্রাম থেকে প্রায় 8 কিলোমিটার সাইকেল চালিয়ে প্রতিদিনই বালুরঘাট শহরের নালন্দা বিদ্যাপীঠ স্কুলে আসতে হয়েছে তাকে। সেখান থেকে এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল সে, আর তাতেই স্কুলের সর্বোচ্চ নম্বর 428 পেয়েছে সে। তার এই সাফল্যে স্কুলের শিক্ষক থেকে শুরু করে গ্রামবাসী উচ্ছ্বাসিত হলেও ভবিষ্যৎ নিয়ে চিন্তিত সুস্মিতার মা। আমার নাম সুস্মিতা বাহান, আমি নালন্দা বিদ্যাপীঠ হাই স্কুলে পড়তাম। আর মাধ্যমিকে আমি পেয়েছি 437, উচ্চ মাধ্যমিকে ওই স্কুলে পড়েছি 428 পেয়েছি। সাইকেল না, এই রাস্তায় গাড়ি চলে না, আর ওইদিকে সাইকেল করেই যেতাম। মা খাটতো, আমি খাটতাম মাঠে। এরকম মাঠে যেগুলো কাজ, ধান কাটা, ধান চড় করে, ওই তো মাঠে যাওয়ার আগে সকালের সময়টা, তারপরে এসে যে সময়টা পরিশ্রম বলতে ওই মাঠের কাজগুলোই, আর একটু বাড়িতে এসে ওই পড়াশোনার সময়টাই। ভবিষ্যতে আমি শিক্ষকতা করতে চাই, ভালো লাগে আমার। আর কি স্বপ্ন, এই তো এই লক্ষ্যে পৌঁছানো। না, আমি পাইনি সাহায্য আর কি পড়াশোনার ক্ষেত্রে। গ্রামের রাস্তায় গাড়ি চলে না, সাইকেল নিয়ে স্কুলে যাতায়াত করত। কাজে যাওয়ার আগে ও এসে পড়াশোনা করা। শহরের নালন্দা বিদ্যাপীঠ স্কুলের এবছর উচ্চ মাধ্যমিকে সর্বোচ্চ নম্বর পেয়েছে সে। তার বোন সঙ্গীতা পাহানও একই স্কুল থেকে পড়াশোনা করছে। মায়ের সঙ্গে অন্যের জমিতে কাজ করে পড়াশোনা ও সংসারের খরচ চালাতে হয়। জমিতে কাজ করলে টাকা পায়, না হলে কিছুই পাওয়া যায় না। ভবিষ্যতে শিক্ষকতার স্বপ্ন সুস্মিতার দুচোখ জুড়ে, কিন্তু আর্থিক অনটনের মধ্যে সেই স্বপ্ন ছুঁতে পারবে কিনা সেই নিয়ে দুশ্চিন্তা গ্রাস করছে সুস্মিতাকে। সুস্মিতার মা সিজলি পাহানও বলেন, প্রায় 14 বছর আগে তার স্বামী মারা গিয়েছেন। মেয়েদের উঁচু ক্লাসে আরো পড়ার খরচ বাড়ছে। কিভাবে তার শিক্ষক হওয়ার স্বপ্ন পূরণ করবেন জানা নেই তার। ছোট থেকেই কষ্টের সংসারের মানুষ সুস্মিতা। মাটির ঘরে থেকেই তার পড়াশোনা, কিন্তু তাতেও দমে যাননি সুস্মিতা। মাঠে কাজ করে লোকের জমিতে। স্বামী তো 15 বছর আগে মারা গেছে। লোকের বাড়িতে খাটলে দিন ভালোই চলে, না খাটতে পারলে তো চলবে না। কোনো মতন টানে টুনে চলে যাচ্ছে, না কিছু পাই না। সরকারি কিছু সাহায্য পারলে তো মেয়েগুলো পড়াশোনাটা একটু ভালো হতো। একা একা আর কত চলবে, কোনো মতন করে চলছে। কিছু সরকারি সুযোগ সুবিধা পাতো মেয়েগুলো, তাহলে পরে নিজের ইয়েতে আর একটু পড়াশোনাটা ভালো করতে পারতো। অত আমি একা একা তো কী করে সম্ভব খরচা, কিন্তু অনেক তো খরচা, কী করে চলাবো ওটাই এখন তো ভাবে পাচ্ছি না। ছোট ছিল তখন তো চলাই দিলাম, এখন তো বড় হচ্ছে, খরচা বেশি হচ্ছে। পড়াশোনার প্রতি গভীর আগ্রহ ও নিষ্ঠা সুস্মিতাকে শক্তি জুগিয়েছে। মা অন্যের জমিতে দিনমজুরের কাজ করে সংসারের হাল ধরেছেন। বয়স একটু বাড়তেই সুস্মিতাও মায়ের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে পরিবারের পাশে দাঁড়াতে জমিতে কাজ শুরু করে। সারাদিন হাড়ভাঙা পরিশ্রমের পরেও ক্লান্তি বিন্দুমাত্র স্পর্শ করতে পারেনি তাকে। সুস্মিতার এই সাফল্য ব্যাপকভাবে সাড়া ফেলেছে ইতিমধ্যে। দক্ষিণ দিনাজপুর থেকে সুস্মিতা গোস্বামী রিপোর্ট, লোকাল 18 বাংলা।